আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো শুভ সকাল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শীতের সকাল, আসলে ক্যামেরায় বাস্তবের চেয়ে শীত কম মনে হইতেছে। মানে ক্যামেরায় কিন্তু ওই ঘরটা দেখা যায়, কিন্তু বাস্তবে ওই ঘরটা খুব একটা দেখা গেতেছে না। এইদিকে তো ওই যে গাছপালাগুলো না, বা ক্যামেরায় দেখা গেতেছে অনেকটা বোঝা যায়, কিন্তু ক্যামেরা ছাড়া বাস্তবে বোঝা যায় না, মানে কুয়াশা। সকালবেলা ঘুম থেকে উঠলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে দেখতেছি মোবাইলে টাকা নাই। তখন গেতেছি ফ্লেক্সি লোড করার জন্য। আর গতকালকে যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওতে একজন বলছেন যে ভাই ফিডের বস্তা, আসলে ফিডের বস্তাগুলো আমরা ধানের গুঁড়া আনি। ফিডের বস্তাগুলো বড় বড় হয়তো, মুরগির ফিডের বস্তাগুলো অনেক বড় বড়। ওই প্যাকেটগুলোতে ওই ধানের গুঁড়াগুলো ওরা প্যাকেট করে মেল আলাদা, এই জন্য ওই বস্তাটা দেখছেন। আর ব্যবসা আসলে মনে করেন যে ভাই একসময় অনেক ভালো হয়, একসময় অনেক খারাপ হয়, এটা স্বাভাবিক। তো এখন একটু রানিং খারাপ আছে, সামনে ঠিক হয়ে যাবো গা। এটা নিয়ে ভাই আমারে কষ্টদায়ক কথা কয়ে লাভ নেই। আমার পরিস্থিতিটা ভাই আমি জানি, আপনি জানেন না। সব কথা আসলে ভিডিওতে কওয়া যায় না। তো ইনশাল্লাহ কমু একটা সময়, যদি কোনো দিন সফলতা আহে তাহলে ব্যর্থতার গল্পটাও কমু ওই দিন। ভুট্টা গাছ, ফুল আয়া পড়ছে, এটাই ফুল। গত বছর গরুর জন্য বেশ কিছু আমি কিনছিলাম, এই বছরও কিনতে চাইছি, কিন্তু মানে এখনো পুরোপুরি সারতে পারি। মানে যে ক্ষেতটা না, এই ক্ষেতটা একটু আগুর, না আগে ভাগে হয়েছে। আর এই জায়গাটা অনেক বড়, প্রায় 60 ডিসিমেলের মতো। তো অনেক টাকার দরকার, আর এতগুলো আমার লাগবো না। এক পাশ থেকে কাটতে কাটতে আর এক পাশে দেখা যাবো যে বড় বড় হয়ে যাবো, বিচি বাড়তি হয়ে যাবো। এর নিগে ছোট কিন্তু মানে 30%, 25% এরকম কিন্তু যাতে করে 20%, তাতে করে মানে দেখা গেছে যে 20 দিন খাওয়াইলাম বা 10 দিন খাওয়াইলাম, সময় ফুরে গেল গা, আবার কিনলাম। ওটি ফুরে গেল, আবার কিনলাম, এই আর কি। রফিক ভাই, দুধের কোনো অর্ডার আছে? আমার কাছে 10 কেজি আছে। যাই হোক, এই যে কোনো এক ভাই কইছিলেন যে ফিডের বস্তা, ভাই এই যে কাজী ফিড, লেয়ার স্টার্টার, এমন দেখেন আমার মিক্সার করে দেখেন যে গুঁড়া রাখছি, গুঁড়া ভুসি ধানের গুঁড়া অলরেডি মিক্সার করে রাখি। বস্তাগুলো হলো শক্তিশালী বড়, আর এটার মধ্যে আমরা আনি হলো ধানের গুঁড়া বিশেষ করে। কোনটারে দিবেন ভাই? সকালে 3 কেজি, বিকালে 3 কেজি, নাকি 6 কেজি? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু গরু বিক্রি করছি, শাপলারেও বিক্রি করছি। সপ্তাহের এই পাশে একটা সার আছিল, ওটাও বিক্রি করছি। শাপলা বিক্রি হয়েছে 1,18,000 টাকা, আর ওই পাশে সারটা বিক্রি হয়েছিল 1,68,000 টাকা। এখন আজকে ব্যাপারী এসেছিল যে এই গরুটার দাম বললো 1,57,000। এই যে এটা, এই যে গরুটা 1,57,000 দাম পাইছি। সাথে একটা বকনা বাচ্চা আছে, এই যে এটা হলো বকনা বাচ্চা, এই যে এটা, এটা হলো বাচ্চা, ওইটার নয়। দুধ হলো 4.5 কেজি। এখন গরুটার সমস্যা হলো পায়ে,
নখ উইটা গেছিলো, উইটা যায় নতুন করে নখ জ্বালাইতে বেহা হয়ে জ্বালাইছে। আর উপস্থিত প্রেগনেন্ট আছে 20 দিনের না কয় দিনের জানি। কাগজটা কোনে রফিকুল ভাই ধরে লাভ দিন উপর কাট থেকে কাগজটা ভাই করছে। হ্যাঁ টুপিটা দরকার, শীত করে গেছে গা। এই লেগে বীজ দেওয়া হয়েছে 57,000 টাকা দাম কইছে, 1 লাখ, কিন্তু বিক্রি করি নাই। তো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে যেগুলো আছে এগুলা সব বিক্রি হওয়া গরু। এইগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে পালবো এখন। আর দুই একটা যদি সুন্দর গরু পাই চোখের সামনে বা মতো টাকা পয়সা, তাহলে পরে কিনব। অনেকেই বলতেছেন যে ভাই আপনার বেশি বোঝেন আর এটা সেটা। আসলে বেশি বোঝা না তো ভাই, ব্যবসা হইলে একটা লাভ লসের বিষয়। এক সময় লাভ হয় অনেক, এক সময় লস হয় অনেক। এই বছর ঈদের মধ্যে ঢাকা শহরে ঘুরে এসে আমি প্রায় 12 লাখ টাকার মতো লস খাইয়েছি। তার মধ্যে এই বছরই আমি আবার বাড়িতে একটা ঘরও দিছি, ওই জায়গায় আমার প্রায় 14 লাখ টাকা খরচ। তাহলে একই বছরে 14 লাখ টাকা ঘর দিয়ে 12 লাখ টাকা লস খাইলে ভাই কত টাকা যায়? আমি কি আসলে এত টাকার মালিক হারা আসছি এখনই? এই টাকাগুলো তো আমার লাভের টাকা। যদি লস গেছে এগুলাও দরবার নিয়ে গেলে কয়েক বছরে কামাই কাজি করছিলাম। বাড়িটা যে করছি এটাও তো কামাইয়ের টাকাতেই করছিলাম, আমার তো আর এত কিছু আসছিল না। 5 বছর আগে ক্ষেত খোলা ছিল ঠিক আছে, কিন্তু 5 বছর 7 বছর চেষ্টাপাতি করছি, কামাই কাজি করছি, তার বিনিময়ে তো এটি ধরেন উপার্জন করছিলাম। ওইটি আমার ক্ষতি গেছে, এর নিকে আমি এখন একটু ডাউন নিয়ে আসি। তারপরে তো আমার এই যে ঘরটা আছে, এই ঘরটা তো ভাই 2-1টা ঠেহা না, মেলা ঠেহা। এই ঘর কিন্তু দিতে মেলা ঠেহা নাকছে। আবার এই যে গরু যে দেখতেছে নিজের নাও কিন্তু ঠেহা দিয়ে কিনছিলাম আমি। তো তাইলে বেশি বোঝার কি আছে ভাই? বেশি বোঝার কিছু নাই। এক সময় ভালো যাবো, এক সময় খারাপ যাবো। এই হয়তো সময়টা এখন একটু খারাপ গেছে, সামনে আবার ঠিক হয়ে যাবো গা, আল্লাহ যদি হাতে বাঁচা বসে রাখে। ব্যবসা ভাই আল্লাহ যথেষ্ট পরিমাণ বোঝার মতো তৌফিক দান করছে। একবারে যে না বুঝতা না, মোটামুটি আল্লাহ দিলি ভালোই বুঝি, ব্যবসা খারাপ বুঝি না। এই যে এই গাভীটা ছিল আমার জীবনের শুরু থেকেই, কিন্তু এই গাভী মোটামুটি ওর থেকে কী পাইলাম, ওর থেকে একটা সার বেচছি মনে হয় 3.5 লাখ টাকা গত বছর। প্রথম যে সার বাচ্চারা 3.5 লাখ টাকা বিক্রি করছি। গতকালকে শাপলাটা বিক্রি করছি 1,18,000 টাকা। তাহলে হিসাব করেন 3.5 লাখ আর 1,18,000 গেল। তারপরে যে এই বাচ্চাটা, এটা 1,56,000 টাকা দাম কইছে আজকে। তো তাহলে 3টা যে বেচলাম এটা কিন্তু এটার থেকেই পাইছি। আবার উপস্থিত ও কিন্তু দুধ কিন্তু এখনও কিন্তু 8টা দিতেছে, এখন এই মুহূর্তে 8টা করে দুধ দেয় এক বেলায়। ওর একটা বকনা বাচ্চা আছে তাই নেই। তাহলে এটা তো একটা গরুর ইতিহাস কইলাম। গাভীর ইতিহাস একটাই, গাভী আমার শুরু থেকে একটা গাভীরই ইতিহাস কইলাম। কিন্তু আরও যে এতদিন যে গরু টরু পালছি, কিনছি, বেচছি, এনাতে ইয়াল্লা কিছু হয় নাই, অবশ্যই হয়েছে। কিন্তু অন্যান্য বছর অনেক গরু থাকে পালি টালি, অন্যান্য বছর বেশি গরু কি ভাই আমার এই সময় এরকম গরুই থাকে, এত বেশি থাকে না। আমার পুরান ভিডিও দেখেন, আমার মনে হয় এতটি গরুই আছে। গরু বারে ওই লোক ঈদের মাস 3 আগে বা মাস 2 আগে বারে, তখন কিনে 2-3 মাস পাইলে তারপরে বিক্রি করি। কিন্তু সারা বছর আমার এত গরু আসলে থাকে না। অন্য বছরের তুলনায় এই বছর ঠিকই আছে। এই যে এগুলা বিক্রি করছি, এগুলার মধ্যে টাকা পয়সা আল্লাহ দিলেই পাম। যে টাকাগুলা পামো ওইগুলা দিয়ে আবার গরু কিনা এই সমস্ত গ্যাপগুলা পূরণ করুন। মোট কথা যেটা, যেমন এই গরুটা বিক্রি করা, সব গরুই বিক্রি করা, যেন সবই বিক্রি করা, এগুলো সবগুলা গরুর মধ্যে আমি টাকা পাবো। এই টাকা দিব, এই টাকা দিয়ে তো গরু পালমু, গরু নতুন করে আবার কিনমু, এটাই আমার
আগেরও এই সিস্টেমই, এখনও এই সিস্টেমই আছি। খালি একটু কি মানে ভিডিওটা মাঝখানে দিইনি আমি। ভিডিওটা না দেওয়ার কারণ হলো ব্যবসায় লস খাইছি, ভিডিও দিব, নতুন কোনো গরু নাই, নতুন কোনো কার্যক্রম নাই, তাহলে আমি কি এর উপরে ভিডিওগুলো দিব? যেমন এই যে এখন যে ভিডিওটা যে করতেছি, আমি যে কথাগুলো বলতেছি, আমার এই কথায় কিন্তু কোনো নাই, মানে কোনো যুক্তি কিন্তু নাই। আমি কিন্তু কোনো জ্ঞানমূলক কোনো বিষয় কইতেছি না। আমি যে কইতেছি হলে আমার প্রয়োজনীয় জিনিস, আমার দরকারি জিনিস। হয়তো কেউ কমেন্টে কিছু বলছে, সেটার প্রতি উত্তর দিবার নিছি আমি। শেখার কিন্তু ভাই আমি কোনো কিছু কইতেছি না। একটা গরু পালমু কীভাবে, কীভাবে কিনবেন, কীভাবে বেচবেন, কীভাবে খিলাইবেন, আমি কিন্তু এই বিষয়ে কিন্তু কথা কইতেছি না ভাই। মানে আমার ব্যক্তিগত কিছু কথা হয়তো আমি এই ভিডিওর মধ্যে দিন না কইতাছি। তো যাই হোক ভাই, কথায় কেউ রাগ গোসা করবেন না, কিন্তু আবারও কইলাম, ঠিক আছে? গরু ইনশাল্লাহ হবে। আমি শিক্ষামূলক কোনো কিছু বলতেও পারি না, দেখাইতেও পারি না, বা আমার এত জ্ঞানও নাই। আমি এটির উপরে লেখাপড়াও করি নাই, কোনো সার্টিফিকেটও নাই আমার। আমি গরু পালি, গ্রামে থাকি, গ্রামের কিছু দৃশ্য, গরু বাছুর পালি, এটা কি খাইতেইছে না খাইতেইছে, কি গরু কিনতেইছি, কি গরু বেচতেছি, এনার উপরে আমি সবসময় ভিডিও করি। কিন্তু এই বছর এর পাশাপাশি একটু সবজি বাগান টাগান করছি, এর না মনে করেন যে দেখাম, এগুলা দেখামো, সাথে গরু বাছুর আন দিয়ে একটা আমার যা আছে আমি তাই দেখাম। এখন আমি উপস্থিত 10টা গরু কিনালাম, দেখাই যে আমি এখন সফল হয়ে গেলাম গা। 5টা গরু বেচা লাইলাম, দেখা যে আমি যে ধ্বংস হয়ে গেলাম গা, এটার কিন্তু কোনো মানে নাই। গরু এখন কম আছে, ইনশাল্লাহ আবার হবে গরু, ইনশাল্লাহ হবে। আল্লাহ যদি হাইতে বাসা রায়, গরু কিনবো না? গরু অবশ্যই কিনবো, মাশাল্লাহ। তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রফিক ভাইয়ের বিষয়ে যে কিছু যদি না কই না, রফিক ভাই আমার এই জায়গা থেকে বাড়িতে ছিল বেশ কিছুদিন, থাকার পর একটা খামারে গেছিলো, ওই জায়গায় তার ভালো লাগে নাই। আমার এই জায়গার কথা তার মনে হয়েছে, ভালো লাগছে, পরে আবার আমার হিনে এসে পড়ছে। না রফিক ভাই, ভুল কইলাম? হ্যাঁ, এনে আর বাড়ির নাগালে স্বাচ্ছন্দ্য বোধ করে এ হিনে আয় পড়ছে। এই জায়গায় থাকে থাকে তার অভ্যাস হয়ে গেছে, তার শরীরের নগে অ্যাডজাস্ট হয়ে গেছে। রফিক ভাই, এই যে দড়িটা ভাই ঠিক করে দেন না, যে কানের উল্টা ভিড়টা দেন না, যে দড়িটা না হইলে যে কোনো সময় যদি ছুইটা যায়, ও কিন্তু পুরা ঘর কিন্তু হের মাথায় তুলে হালাবো। তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।